আমরা মুফতি সাহেবের কাছ থেকে জানলাম যে মা হিসাবে কতটা অধিকার ইসলাম দিয়েছে একজন মহিলাকে, এবং আরও অনেক রয়ে গেছে। আমরা এই অল্প সময়ে কী বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, বাংলা বিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ ও সাধুবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে নারী অধিকার প্রতিষ্ঠায় ইসলাম, এই বিষয়ের আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। যেহেতু সারা বিশ্বব্যাপী আজকে নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য তুমুল আন্দোলন চলছে, এবং এই আন্দোলনের ফলও আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আজকে এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুফতি সাহেব, আপনি ইসলামে নারী অধিকার এই বিষয় নিয়ে বিগত আরও একটি আলোচনা করেছেন। আজকেও আপনার কাছ থেকে আমরা ইসলামে নারীর অধিকার বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নারীদেরকে কী অধিকার দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। তো প্রথমে আমরা জানতে চাইব, আগেকার সময় আমরা শুনছিলাম যে বিভিন্ন দেশে বিভিন্ন যুগে নারীদের অবস্থান কী ছিল। আজকে প্রথম প্রশ্ন আপনার কাছে আমার, যে বিভিন্ন ধর্মে নারীদেরকে কি মর্যাদা দিয়েছিল, সে বিষয়ে কীভাবে মূল্যায়ন করা হয়েছিল? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা, আও কামা ক্বাল। ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। বাংলা বিউ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রোগ্রাম হেরার জ্যোতির আমাদের কাছের এবং দূরের, দেশে এবং বাহিরের সমস্ত শ্রোতামণ্ডলীদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আমাদের এই প্রোগ্রামের সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করে আসছেন, আপনারা দেখছেন। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এই বিষয়টা হলো নারী জাতির মর্যাদা ইসলামে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিয়েছেন। এই হিসাবে আমরা বলেছিলাম যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, মানে গত প্রোগ্রামে, যে বিভিন্ন দেশে নারীকে কীভাবে অবমূল্যায়ন করা হতো বা কীভাবে মূল্যায়ন করা হতো, আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। সারা আলোচনা তো করা যাবেই না। আজকে আমি আশা করছি আলোচনা করব যে বিভিন্ন ধর্ম এবং শাস্ত্রে নারীর অবমূল্যায়ন কীভাবে হয়েছে, কীভাবে তারা দেখছে, এবং আলহামদুলিল্লাহ এটা বুঝলে আমরা বুঝতে পারবো যে ইসলাম তাদেরকে কী মর্যাদা দিয়েছে, যেটা আমি গত আলোচনায় বলেছিলাম। যদি আমরা দেখি তাহলে বিভিন্ন ধর্মের মধ্যে একটা গ্রিক ধর্ম আছে, হিন্দু শাস্ত্র আছে। তো গ্রিকের পুরাণের মধ্যে তাদের যে একটা মানে নারীদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে, তাদের সেখানে বলা হয়েছে যে তাদের পূজিতা কামদেবী জনৈকা দেবতার পত্নী থাকা অবস্থায়, মানে তার আরও 3 জন দেবতা, আরও একজন মানে আরও একজনের সাথে দৈহিক সম্পর্ক ছিল, আর তাদের যৌন মিলনের এই ফলন হিসাবে যে সন্তানের জন্ম নিত, এটা তাদেরকে বলে খাম দেবতা, দেবতা রূপে পূজিত, যাদেরকে খাম দেবতা বলে এটা তারা পূজা করে। তো যেখানে গ্রিকে যখন নারীদের পূজা ব্যাপকভাবে লাভ করে, নারী পূজা করে, যখন তাদের দেখা যায় যে বেশ্যালয়গুলির মধ্যে এই উপাসনালয়ে পরিণত হয়েছে। মানে তাদের দেশে এমন অবস্থা ছিল যে যারা বেশ্যা ছিল তাদেরকে তারা কি করতো, পূজা করতো। মানে বেশ্যা এটা একটা ধর্মীয় রূপে রূপান্তরিত হয়ে গেছে, ধর্মীয় একটা কাজ হয়ে গেছিল। যার কারণে বেশ্যা তো এটা এমনভাবে ব্যাপক হয়েছিল তাদের দেশের মধ্যে যে এটা আর কমানোর কোনো উপায় ছিল না। এই ছিল মানে গ্রিকদের অবস্থা ছিল।
যদি আমরা হিন্দু শাস্ত্র দেখি তাহলে হিন্দু শাস্ত্রটা এটা সনাতন ধর্ম বলে মানে পরিচিত এবং কথিত আছে। তো হিন্দু ধর্মের নারীকে দাসী এবং সেবিকা রূপে দেখা হতো, যেটা আমরা আগে বলেছি ভারতের আলোচনা করতে গিয়ে। সেখানে নারীর অধিকার, মালিকানা, সত্য, মর্যাদার স্বাভাবিক দাবি থেকে তারা বঞ্চিত ছিল আগের যুগে। মনুসংহিতা আছে যে স্ত্রী জাতি কুমারী অবস্থায় পিতার যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের রক্ষণীয়া। অর্থাৎ এখানে শুধুমাত্র এদের তার অধিকার নাই, বরং এই তিনজনকে রক্ষণাবেক্ষণ করার জন্য তাদের জন্মই হয়েছে। এমনি ভাই মনুসংহিতায় আরও আছে যে স্ত্রী জাতি হতে কাম, ক্রোধ, নরহিংসা সহ কুৎসিত আচরণ এসবই প্রকাশ পায়। মানে সমস্ত ফিতনার মূল বলা হয়েছে নারীদেরকে। এমনিভাবে নারীর স্বভাব সম্পর্কে মনু বলেন, ইহলোকে মানুষকে দূষিত করাই নারীর স্বভাব, মানে মানুষকে কলুষিত করাই হচ্ছে নারীদের কাজ। হ্যাঁ, মোট কথা স্বামী এমনিভাবে আরও তাদের মানে ধর্মের শাস্ত্রের মধ্যে আছে, যেমন স্বামী যতই মানে জালিম হোক না কেন, স্ত্রী রেহাই পাওয়ার কোনো পথ তাদের ধর্মের মধ্যে নেই। এমনকি স্বামীর মরণের পরেও তাকে সহমরণের জীবন্ত দগ্ধ করা হতো, যেটা আমরা ভারতের আগে যে রীতি ছিল সেটাতে আমরা বলেছি। এইভাবে নারী জাতি সম্পর্কে মনু আরও বলেন যে দিবারাত্রি নারী জাতি স্বাধীন থাকতে পারে না, মানে এইভাবে বলেছেন। আরও বলেন যে ধনের উপর নারী ও দাসের কোনো অধিকার নেই, মানে সম্পদের উপর কোনো অধিকার নেই, এরা শুধুমাত্র সেবিকা হিসাবে থাকবে। ঋণে নিমজ্জিত ব্যক্তি পাপের প্রায়শ্চিত্ত রূপে পরজন্মে নারী বা পশু হয়ে জন্মগ্রহণ করে, তাদের ধর্ম গ্রন্থের মধ্যে আছে। তাহলে চিন্তা করেন, নারীদেরকে একটা পশুর সাথে তুলনা করা হচ্ছে, যে একটা মানে পাপের প্রায়শ্চিত্ত হিসাবে সে নারী হিসাবে অভিশাপে। এমনিভাবে তুলসী নারায়ণের মধ্যেও নারী জাতির সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এখানের মধ্যে লেখা আছে, তিনি লিখেন যে স্ত্রীকে শিক্ষা দিও না, বিয়ে ছাড়া অন্য কোনো সময় সাজসজ্জাও তারা করতে পারবে না। তাহলে শিক্ষা থেকে বঞ্চিত রাখা এবং তাদেরকে সাজসজ্জা করতে না দেওয়া, এটা একটা দাসত্বেরই একটা আলামত বা একটা নিদর্শন। তাইলে মোট কথা এটা বলতে পারি আমরা, এই ধর্মের মধ্যেও নারীদেরকে কি একটা দাস হিসাবে দেখা হতো সনাতন ধর্মে। হ্যাঁ, তাদের কোনো অর্থনৈতিক অধিকার ছিল না, সামাজিক অধিকার ছিল না, মানুষ হিসাবে তাদের কোনো অধিকার ছিল না। বরং এইটা পরিষ্কার, আপনার আলোচনা থেকে পরিষ্কার হয়েছে যে তারা কোনো পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তারা নারী হয়ে তাদের জন্মই হয়েছে পাপের প্রায়শ্চিত্ত হিসাবে। আচ্ছা, ধন্যবাদ। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে বৌদ্ধ ধর্মে পৃথিবীর আমরা জানি যে বৃহত্তম একটা সংখ্যা গরিষ্ঠ হচ্ছে বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মে কি বলে নারীদেরকে? জি, আসলে বৌদ্ধ ধর্ম এটা মানে আফগানিস্তান থেকে শুরু করে ভারত, শ্রীলঙ্কা এবং চীন, জাপান পর্যন্ত, মানে পূর্ব এশিয়ার গোটা মানে বেশি জাতিরাই হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। এই দুঃখজনক হলেও সত্য যে এই বৌদ্ধ ধর্মের মধ্যে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা দেখি নারীকে অবজ্ঞা করা হয়েছে, যে বৌদ্ধ ধর্মের মধ্যে আছে ধার্মিক নারী তার ধর্মপরায়ণতার পুরস্কার রূপে পরবর্তী জীবনে পুরুষাত্মায় উন্নতি হয়ে আবির্ভূত হবে। তাইলে বোঝা গেল সে কোনো গুনার কারণে ওই যে আগের ধর্মের যেটা ছিল, তাহলে বোঝা গেল মিল আছে। তাইলে যদি সে পূর্ণ কাজ করতে পারে তাহলে পুরুষাত্মায় উন্নীত হবে। তার মানে সে অপদস্থ ছিল, মানে নারী জাতি কি তাদের ধর্মের মধ্যে অপদস্থ হিসাবে দেখা হচ্ছে, এইটাই প্রমাণ করে। ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের প্রাণ কেন্দ্র চীন, আমরা জানি এই চীনের কন্যা সন্তানকে অমঙ্গলের কারণ মনে করা হতো। এখন হয়তো তাদের উন্নত হয়েছে, কিন্তু কোনো কোনো এলাকায় এখন আছে, আমি বলতেছি চীনা ও জাপানের মেয়েরা এখনো অনেক স্থানে ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। আল্লাহু আকবার। এবং ধর্মক্রিয়াতেও তারা অধিকার বঞ্চিত। অনেক মন্দিরের দরজায় এমন বাণী লেখা আছে, গুড়া গবাদি পশু ও নারী প্রবেশ অধিকার নেই। তাহলে বোঝা গেল যে গুড়া গবাদি পশুর থেকে নারী, পুরুষ ঢুকতে পারবে কিন্তু নারী ঢুকতে পারবে না। এতে প্রমাণিত হয় যে তাদের ধর্মের মধ্যেও কি নারীদেরকে অবজ্ঞা করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে। এমনিভাবে যদি আমরা দেখি, খুবই সংক্ষিপ্তভাবে এগুলো আলোচনা করছি, যদি আমরা দেখি ইহুদি ধর্মে নারীদেরকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে, তাহলে দেখা যায় যে ইহুদি ধর্মের মধ্যেও নারীদের দুরবস্থা ছিল। তাদের ধর্মে এমন ছিল যে হিব্রু কুমারীগণ তাদের পিতৃগৃহে দাসী চাইতেও বেশি মর্যাদা পেত না হিব্রুর মধ্যে। এমনিভাবে নাবালিকা অবস্থায় তাদের পিতা তাদের বিক্রয় করতে পারত ইহুদি ধর্মের মধ্যে। যে আগে যে বেশি দাসী ছিল এটা ইহুদিরাই বেশি করছে। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানগণ তাদেরকে হস্তান্তর করতে পারত।
তার মানে আবারও সে বিক্রি করতে পারত। হ্যাঁ, কন্যা পিতার সম্পদের উত্তরাধিকার হতো না, তবে কোনো পুরুষ না থাকলে তাদের ধর্মে ছিল যে সে উত্তরাধিকার হবে। তার মানে পুরুষ থাকলে তাদের কোনো অধিকার ছিল না। এমনিভাবে ইয়ামনের অর্ধ ইহুদি ধর্ম যারা সাবাই যারা মানে কিছু ইহুদি ধর্ম এবং এগুলোর মধ্যে অবস্থা এমন ছিল যে মহিলা বহু বিবাহের প্রথা ছিল। আচ্ছা আচ্ছা, মানে একটা মহিলাকে বিভিন্ন কয়েকজন সাথে করতে পারতো, মানে একসাথে, হ্যাঁ জি, মানে শেয়ার ভাবে, মানে যে মানে চিন্তা করেন তাদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হতো। আচ্ছা আচ্ছা, এমনিভাবে ইহুদি ধর্মে তাহাদের তালাকপ্রাপ্ত স্ত্রী যায়, ওরা বিবাহর আর কোনো ধরনের ছিল না, আর বিবাহের কোনো মানে আইন ছিল না, অধিকার ছিল না। নারী জাতির এই দুর্দশার প্রেক্ষিতে ইহুদি পুরুষগণ বলে যে প্রভু তুমি আমাকে নারী রূপে সৃষ্টি করে নাই, এই জন্য তোমাকে ধন্যবাদ। মানে তারা এইভাবে প্রার্থনা করতো যে আমাকে যে নারী বানাও না প্রভু, সৃষ্টি করো না, এই জন্য তোমাকে ধন্যবাদ। কারণ নারীর এই দুর্দশা দেখেই তারা এই কথাটা বলতো। এইভাবে যুগে যুগে বা বিভিন্ন ধর্মের মধ্যে নারীরা কি হয়েছে অবমূল্যায়িত। সারসংক্ষেপে আমরা বুঝলাম যে ইহুদি ধর্মেও নারীদের কোনো মর্যাদা ছিল না, অর্থনৈতিক কোনো অধিকার ছিল না, পারিবারিক কোনো অধিকার ছিল না, শুধুমাত্র এরা ভোগের বস্তু, ভোগের বস্তু। একসাথে 3-4 জনে বা 5-7 জনে তাদেরকে বিয়ে করতে পারতো। হ্যাঁ, এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে খ্রিস্ট ধর্মে বা খ্রিস্টান ধর্মে পৃথিবীর প্রায় সংখ্যাগরিষ্ঠ ধর্ম হিসাবে মানুষ হচ্ছে খ্রিস্টান। এই খ্রিস্ট ধর্মে নারীদের কি অবস্থান ছিল বা কি মর্যাদা ছিল? ইহুদিদের ধর্মের মধ্যে যেভাবে নারীকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং সমস্ত পাপের মূল বলা হয়েছে, মানে মোট কথা, ঠিক তেমনিভাবে খ্রিস্টান ধর্মেও বিশ্বাস ছিল যে নারীরা সকল পাপের মূল। এমনিভাবে নারী রূপে জন্মগ্রহণ করে নিজেকে দিনহীন ও অপদস্থ মনে করা হতো যারা মানে নারীর। এমনিভাবে মানব জাতির দুর্দশার জন্য তাদের ধর্মের বিশ্বাস যে নারী জাতিরাই কি দায়ী। একজন খ্রিস্টান লেখক বলে যে নারী একটি অনিবার্য পাপ, নারী হওয়াটা একটি কি অনিবার্য পাপ। এটি জন্মগত দুষ্ট প্ররোচনা, এটি আনন্দদায়ক বিপদ, এরপরে পারিবারিক আশঙ্কা, এরপরে ধ্বংসাত্মক প্রেমদায়িনী একটি সুসজ্জিত বিঘ্ন। মানে নারীদেরকে মানে একদিকে প্রশংসা করেছে, অপরদিকে অপদস্থ করা হয়েছে। এতেই বোঝা যায় যে তাদের ধর্মের মধ্যেও নারীদেরকে কোনো মূল্যায়ন করা হতো না, শুধুমাত্র বুক বস্তু হিসাবে ব্যবহার করা হতো। তালাকপ্রাপ্তা এবং খোলার নারীর মানে খোলা এবং তালাকের কোনো অধিকার ছিল না কোনো নারীর। যত নির্যাতন করা হোক তার স্বামী, কিন্তু সে কোনোদিন তালাক নিয়ে যাইতে পারতো না। মানে এভাবে মানে তাদেরকে কি অবমূল্যায়ন করা হতো। এমনিভাবে দেখা যেত যে একজনের মৃত্যু হয়ে গেলে অপরজন আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো অধিকার সুযোগ ছিল না, স্বামীরও না স্ত্রীরও না, তাদের ধর্মের মধ্যে এভাবেই ছিল। তো এতেই দেখা যায় যে কি করা হয়েছে, নারী জাতিকে অবজ্ঞা করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে, পূর্বের যে ধর্মগুলো দেওয়া হয় নাই, অধিকার দেওয়া হয় নাই। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা উন্নত বিশ্ব যাকে বলি বা বিশ্বায়নের এই যুগে আমরা প্রথম বিশ্ব হিসাবে ইউরোপ আমেরিকা বা এরকম দেশকে আমরা বলি, যে সমস্ত দেশে সিংহভাগ মানুষ বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইহুদি। আমরা আজকে এই আলোচনা থেকে জানতে পারলাম, ইতিহাস থেকে জানতে পারলাম যে খ্রিস্ট ধর্মেও নারীদের কোনো অধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, সামাজিক অধিকার ছিল না, পারিবারিক অধিকার ছিল না, তার ব্যক্তিগত কোনো অধিকার ছিল না, তার মতের কোনো অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। এবং অন্যান্য ধর্মেও আমরা জানতে পারলাম যে তাদেরকে বলা হইতো সব পাপের মূল হচ্ছে নারী। পাপের কারণে পাপের প্রায়শ্চিত্ত হিসাবে নারী হিসেবে জন্মগ্রহণ করা হইতো। এবং যে নারীর এই দুনিয়ায় ভালো ব্যবহার করবে, আচার আচরণ ভালো হবে, পরবর্তীতে তাকে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করানো হবে, পুরস্কৃত করা হবে। এইভাবে মানে আমরা জানলাম। এখন মুফতি সাহেব আপনি অত্যন্ত সুন্দর এবং তথ্যবহুল আলোচনা করেছেন। আমরা জানতে চাইব যে ইসলাম নিয়ে যাদের একটু অ্যালার্জি আছে, যে ইসলাম নারীকে চুলকানি আছে, অ্যালার্জি আছে, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, যারা আজকে আমরা সেকুলার বা ইউরোপ আমেরিকার সেই বিষয়গুলোকে আমরা কোথায় কোথায় সামনে নিয়ে যারা অনুসরণ করে, তারা আমাদের ইসলামটাকে সেকুলার ধর্ম মনে করে। সেকুলার ধর্ম, ইসলাম কি মর্যাদা দিয়েছে নারীদেরকে, সেই বিষয় নিয়ে একটু। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক সাহেব, আপনি আমাকে একটু সময় দিতে হবে। ইনশাল্লাহ আমি আশা করব এই বিষয়গুলা সবিস্তার আলোচনা করব। যদি আমাকে সময় দেন হয়তো আরো একটা প্রোগ্রাম মানে অনুষ্ঠান লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা মানে বিষয়, সাবজেক্ট, যেটা আমরা তাদের কাছে আমরা কি এক হিসাবে আমরা তাদের কাছে আমরা একটা প্রশ্নবিদ্ধ যে ইসলাম
নারীদেরকে মর্যাদা দেয়নি। এটা ইনশাল্লাহ দলিল ভিত্তিক আমরা আলোচনা করব এক পয়েন্ট হিসাবে ইনশাল্লাহ। তো যদি আমরা এটা মনে করি, আমরা যদি দেখি যে আলহামদুলিল্লাহ যুগে যুগে দেশে দেশে যে নারী নির্যাতিতা পদদলিতা ছিল, অধিকার বঞ্চিতা ছিল, নারী জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন একটা ছিল আশার বাণী। আল্লাহ রাসূল ছিলেন একটা পরশ পাথর মহিলাদেরকে ওই অথল অবস্থানে নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ আলোচনা শুনলেই বুঝতে পারবেন। ঠিক তেমনিভাবে কুরআন যেন ছিল তাদের জন্য একটা আশার বাণী। আমরা আগে আলোচনা করেছি যে জাহিলি যুগে মানে আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আগমন করেন তখনও নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা এটা তাদের জন্য কি ছিল, কলঙ্কের একটা লজ্জাজনক বিষয় ছিল। তো যদি আমরা এটা আমরা জানতে চাই যে কোরআন এবং নবী কি মর্যাদা দিয়েছেন, তাহলে আমি বলবো যে নারী জাতিকে যে কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন, আমরা প্রথমত এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে যে নারী জাতিকে স্বাভাবিকভাবে একটা মর্যাদা দেওয়া হয়েছে নারী হিসাবে। 2 নম্বর নারী জাতির পারিবারিক ও দাম্পত্য জীবনে সম্মানের ঘোষণা, যে আগে যে অন্যান্য ধর্মের মধ্যে সামাজিকভাবে তার কি ছিল না, কোনো অধিকার ছিল না, সামাজিকভাবে দাম্পত্য জীবনে কি অধিকার দিয়েছে, এগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর 3 নম্বর নারী জাতির উত্তরাধিকার প্রাপ্তির ঘোষণা কোরআন কি দিয়েছে। এই 3টা বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে ইনশাআল্লাহ আশা করব যে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা ধরে নেই যে নারী জাতিকে সাধারণভাবে যে মর্যাদা দিয়েছে কোরআন, এটা আবার আমি বলবো 2 ভাগে বিভক্ত। একটা নারী জাতিকে প্রত্যক্ষভাবে মর্যাদা দিয়েছে, আরেকটা হলো পরোক্ষভাবে মর্যাদা দিয়েছে। যদি আমরা পরোক্ষভাবে নারী জাতিকে মর্যাদা দেওয়া হয়েছে আমরা এই বিষয়টা আলোচনা করি, তাহলে দেখবো যে আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে আপনি পুরা কোরআন শরীফের মধ্যে সূরাতুর রিজাল আপনি দেখাইতে পারবেন, কিন্তু সূরাতুন নিসা মানে মহিলা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে, যে নারী জাতিকে পদদলিতা করা হতো এবং জীবন্ত কবর দেওয়া হতো, তাদের নামে কোরআনে করিমের দীর্ঘ একটা মানে সূরা, অর্থাৎ এই সূরার মধ্যে আয়াত রয়েছে 176টা আয়াত, 176টা মানে দীর্ঘ একটা সূরা, বড় সূরাদের মধ্যে একটা সূরা। তাদের অধিকার প্রথম দিকে সূরা নিসা। তাইলে কোরআনে করিমের মধ্যে তাদের নামে একটা সূরা নামকরণ করা হয়েছে, মানে তাদেরকে মর্যাদার আসনে বসানো হয়েছে। ঠিক তেমনি ভাবে আরেকটা সূরা আছে সূরা আলে ইমরান, মানে ইমরানের পরিবার। তাইলে ইমরানের পরিবার বলতে আমরা বলি অমুকের পরিবার তমুকের পরিবার, এর মানে হলো তার উনার স্ত্রী সম্পর্কে বা উনার পরিবার মহিলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানেও মহিলা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটাও 200টা আয়াত আছে। ঠিক তেমনি সূরা তালাক, মহিলাদের সংক্রান্ত তালাক সংক্রান্ত বিষয় আছে, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সূরা তালাক, মানে তাদেরই একটা অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, একটা সূরা আছে। ঠিক তেমনি সূরা মুজাদালা মানে ঝগড়ার সূরা। এটা তো আজীব একটা বিষয়, যদি আপনাকে আমি বলে ফেলি সংক্ষেপে। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সালাবা, উনার স্বামী তালাক দিয়েছিলেন, উনার সন্তান ছিল ছোট ছোট। তো উনি আল্লাহ রাসূলের কাছে আসছেন, আয়েশা বলতেছেন যে হে আল্লাহ রসুল, আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন, বলতে জেহার তালাক দিয়েছেন। আরবের মধ্যে জেহার তালাক ছিল তালাকে কুল্লামা, মানে আর এটা জোড়া দেওয়ার সম্ভাবনা ছিল না, তালাকে বাইন হয়ে যেত, আরবের মধ্যে প্রচলন ছিল এটা। উনি এসে বলেছেন, মুফতি সাহেব আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, যেহেতু আপনি জেহার বলেছেন, খোলা বলেছেন, কয়েকটা আরবি পরিভাষা বলেছেন, জেহার শব্দটা একটু পরিষ্কার করেন কি? জেহার বলতে কোনো পুরুষ তার স্ত্রীকে তার মুহাররামাত মানে মা বোন এর সাথে তুলনা করা, তার অঙ্গটাকে কি করা, তুলনা করা, যে কোনো অঙ্গকে মায়ের অঙ্গের সাথে বা মুহাররামাতের অঙ্গের সাথে তুলনা করা। যেহেতু মুহাররামাত ওনার জন্য হারাম, এই জন্য এই অঙ্গগুলা, বিশেষ অঙ্গগুলা যদি ওনার সাথে তুলনা করে তাহলে এটা হারাম হয়ে যেত। যেমন একটা উদাহরণ, কোন অঙ্গের নাম নিয়ে বললে তো এটা জেহার হয়ে যেত, তখন এটাকে মানে জেহার বলা হয়, তো এইটা হারাম হয়ে যেত। তো ওনার স্বামীর উপর স্ত্রী হারাম হয়ে যেত আগেকার যুগে। আচ্ছা, তখন উনি আবদার নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এইভাবে আমাকে এইভাবে তালাকে জেহার দিয়েছেন, জেহার হয়ে গেছে আমার, এখন আপনি আমার জন্য একটা ফয়সালা করেন, তবে ফয়সালাটা আমার পক্ষে হতে হবে। যেহেতু আমার সন্তান, উনি বলছেন দেখেন আমার সন্তান অনেকটা ছোট ছোট, যদি আমার কাছে থাকে তাহলে অনাহারে মারা যাবে, আর যদি আমার স্বামীর কাছে দিয়ে দেই, ওনার বাবার কাছে দিয়ে দেই, তাহলে অযতনে মারা যাবে, সেবা শুশ্রূষা পাবে না। সুতরাং আমি চাই এই সিদ্ধান্তটা যেন আমার পক্ষেই আসে। আল্লাহ রাসূল বললেন আমার কাছে তো এই সম্পর্কে ওহী আসে নাই, আমার কিছু করার নেই, যদি ওহী আসে তাইলে তোমার পক্ষে যাবে, আর না হতো বা যদি কোনো ওহী না আসে তাইলে আগের আইনের উপরই থাকবে, হয়তো সমর্থন থাকবে।
উনি বললেন যে না, আপনি যদি আমার জন্য সুপারিশ না করেন তাইলে আমি সরাসরি আল্লাহর কাছে বলবো। বইলা উনি সাথে সাথে হাত উঠাইছেন জায়গার মধ্যে, আচ্ছা আচ্ছা, যে আল্লাহ আমি চাই যে আমার পক্ষে ফয়সালা হোক, কারণ এই সন্তান আমার কাছে থাকলে অনাহারে মারা যাবে আর স্বামীর কাছে গেলে অযথায় মারা যাবে। আল্লাহ আমার এই সিদ্ধান্তটা আমার পক্ষে আপনাকে দিতে হবে, মানে আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই। উনি যখন এই দোয়া করছেন হাত উঠাই আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, সাথে সাথে ওহী আইসা গেছে নবীজির কাছে। হ্যাঁ, ওহী আইসা গেছে। হযরতে সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন, বললেন আয়েশা বললেন যে খাওলা তোমার পক্ষে ওহী আইসা গেছে, আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তুমি থামো, তোমার পক্ষে সম্ভবত সিদ্ধান্ত নিয়ে যাও। তখন থামলেন, তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন সূরা মুজাদালা, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ পাক বললেন যে হে নবী, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, হে নবী তোমার সাথে যে মহিলাটা আয়েশা তার স্বামীর ব্যাপারে ঝগড়া করতে, সেটা আমি ভালো করে শুনতেছি। হ্যাঁ, এই পর আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যে যে কাউকে কোনো যদি মার সাথে তুলনা করে সে কোনোদিন কি হবে না, মা হিসাবে সাব্যস্ত হবে না, তাদের স্বামীর কাছে আবার ফিরে যেতে পারবে। এই বিধানটা ওনার পক্ষে, তবে শর্ত আছে। হ্যাঁ, তবে শর্ত আছে। হ্যাঁ, এই শর্তটা হলো এইভাবে যদি কেউ করে তাহলে শর্তটাকে একটু ক্লিয়ার করে মানে এভাবে, মানে এটা মানে বিধান আছে শরীয়তের মধ্যে। আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। সন্তান যারা জন্ম দিবে এরাই আসলে আসল প্রকৃত মা। এমনি মা বললেই কি হবে না, মা হবে না। যাই হোক, ওনার পক্ষে এই সূরা মুজাদালা, তাইলে নারীদের মর্যাদা সংরক্ষণের জন্য সূরা মুজাদালা কি হয়েছে, নাজিল হয়েছে। ওইটার মধ্যেও 58টা আয়াত আছে। ঠিক তেমনি সূরা সাবার মধ্যেও মহিলাদের সংক্রান্ত আলোচনা করা হয়েছে। এবার সূরা নূরের মধ্যে মহিলাদের সংরক্ষণ, উত্তরাধিকার হিসাবে কি পাবে না পাবে এগুলো আলোচনা করা হয়েছে। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে নারীদের মানে সংক্রান্ত আলোচনা। আরেকটা সূরা রয়ে গেছে সম্ভবত আপনি মনেই আছে, কিন্তু এখন সূরা মরিয়ম, একজন মহিলার নামে কি করা হয়েছে, সূরা মানে নামকরণ করা হয়েছে। তো এইভাবে দেখা গেছে যে কোরআনে কারীমের মধ্যে পরোক্ষভাবে নারীদেরকে কি করা হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, যেটা পুরুষদের ব্যাপারে এভাবে দেওয়া হয় নাই। এমনিভাবে যদি আমরা দেখি যে কোরআনে কারীমের মধ্যে সূরা মানে নিসা শব্দটি এটা ৬২ বার এসেছে। ঠিক তেমনিভাবে যদি শব্দটি দেখি আমরা, তাহলে শব্দটি ৩৮ বার এসেছে। জৌজা, মা, এমনি জৌজা মানে সহধর্মিনী, এটা অসংখ্য বার এসেছে বিভিন্ন জায়গার মধ্যে। এমনি ইমরাআতুন শব্দটি ২৬ বার এসেছে। তাইলে এই যে মহিলা সংক্রান্ত শব্দগুলা কোরআনের মধ্যে ব্যবহার করা, ইউজ করা, এটাও এটা নারীদেরকে কি করা, মা হিসাবে, বোন হিসাবে, নারী হিসাবে অনেকবার ব্যবহার করা হয়েছে। খালা, আম্মাত, মানে এগুলা বারবার ব্যবহার করা হয়েছে। এতে বোঝা গেল এই শব্দগুলা ব্যবহার করে তাদেরকে মর্যাদার আসনে বসানো হয়েছে। এমনিভাবে যদি আমরা দেখি মহিলাদেরকে নানান গুণে গুণান্বিত করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। পুরুষদেরকে যেভাবে গুণে গুণান্বিত করা হয়েছে এই জায়গার মধ্যে সাথে সাথে আল্লাহ পাক নারীদেরকে আনেছেন। যেমন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এইভাবে পুরো একটা আয়াতের মধ্যে, অর্থাৎ মুসলমান পুরুষগণ, মুসলমান নারীগণ, মুমিন পুরুষগণ আছে, তাইয়িবিনা ওয়াত তাইয়িবাত, মানে পবিত্র পুরুষগণ, পবিত্র মহিলাগণ। এভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যায় পুরুষের সাথে নারীদেরকে কি করা হয়েছে, একটা বিভিন্ন যে গুণে বহাল রাখা হয়েছে, যে জায়গা যে গুণে পুরুষদেরকে গুণান্বিত করা হয়েছে ঠিক সেই গুণে নারীদেরকে গুণে গুণান্বিত করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এমনিভাবে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকির। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, যেই ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষ জাতি হোক মহিলা জাতি হোক, এবং সে মুমিন হয়, তাহলে তাদেরকে কি করা হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। জররা পরিমাণে তাদের উপর কি করা হবে, জুলুম করা হবে। এখানে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু দুইটা ব্যবহার করে পুরুষ এবং মহিলাদেরকে আলাদা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, যেন কারো ভিতরে কি না থাকে যে হয়তো এটা পুরুষদের জন্য মনে হয় আমরা পাবো না, বা তাদের থাবে হিসাবে যাব, তাদের সহধর্মিনী হিসাবে যাব না। প্রত্যেকে কোনো মহিলার নেক কাজ করলে সে তার পাওয়ারে সে কোথায় যাবে, জান্নাতের মধ্যে যাবে। তো এই হিসাবে দেখা যায় পরোক্ষভাবে কোরআনে কারীমের মধ্যে কি করা হয়েছে, নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। জি, প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে আমরা এতক্ষণ শুনলাম যে পরোক্ষভাবে বলা হয়েছে। প্রত্যক্ষভাবে
ইসলামে নারীকে কি অধিকার দেওয়া হয়েছে এর একটু আলোচনা আমরা শুনতে চাই। প্রত্যক্ষভাবে যদি আমরা বলি নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে, তাইলে আমরা দেখব যে প্রত্যক্ষভাবে যে নারীগুলা মর্যাদা দেওয়া হয়েছে এটা আবার ওই যে নারী জাতির মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে কিভাবে প্রত্যেকের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, ওইটা এসে গেছে যে কি নারী জাতির বিভিন্ন পদ নিয়ে মানে যেটা অবস্থান, মানে একজন নারী প্রথমে থাকবে সে ঘরের মেয়ে, বাবার মেয়ে, এরপরে থাকবে বোন, এরপরে থাকবে আরেকজনের স্ত্রী, আরো কিছুদিন পরে সে মা, হ্যাঁ এইভাবে আরো কিছুদিন পরে দাদি, এইভাবে প্রত্যেকটা পয়েন্টে নারীদেরকে কি করেছে ইসলাম মর্যাদা দিয়েছে। তাহলে আমরা প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে প্রথমে মেয়ে হিসাবে, হ্যাঁ এখানে মানে মেয়েটা আস্তে আস্তে একটু পরে আসতেছি আমি। এখানে পরিবারের মধ্যে সবচেয়ে সম্মানজনক যে শব্দটা আমাদের মুখে বা আমরা ছোটবেলা যেটা শিখি এটা হলো মা এবং বাবা। মানে পিতা এবং মাতার মর্যাদা সবচেয়ে বেশি পরিবারের মধ্যে, এই হিসাবে আমরা ওই দিক থেকে আসবো। তাহলে দেখা যাবে যেখানে দেখা যায় যে এই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, হ্যাঁ তার পিতামাতা আছে। এই পিতামাতার ব্যাপারে পিতামাতার গুরুত্ব ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। এটা মানে আল্লাহ পাকের মানে হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহ তাআলার হকের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি সবচেয়ে সর্বাগ্রে হলো আল্লাহর সাথে শরীক না করা, এক আল্লাহর ইবাদত করা। আর হকুল ইবাদ বন্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মাতা পিতার হক সংরক্ষণ করা, মানে মাতা পিতাকে মর্যাদা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় কোরআনের মাধ্যমে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে মাতা পিতাকে মানে পিতার সাথে মাতাকেও কি সমান অধিকার দেওয়া হয়েছে, মানে মাতা হিসাবে। তো এখানের মধ্যে দেখা যায় আল্লাহর অধিকারের আল্লাহর হকুল্লাহর সাথে সাথে হকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম কি মাতা পিতাকে মাতা পিতা। এমনি ভাবে আল্লাহ পাক বলেন ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অসংখ্য আয়াতের মধ্যে আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তাদের মাতা পিতার ব্যাপারে আমি কি করেছি তাদেরকে আদেশ দিয়েছি। এইভাবে দেখা যায় ওয়ালিদাইহি ওয়ালিদাইন, হ্যাঁ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এখানে মাতা পিতা একসাথে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে কোনো ক্ষেত্রেই মাতাকে মানে পিতার থেকে কি করা হয় নাই, কম দেওয়া হয় নাই। বরঞ্চ যদি আমরা দেখি কোরআন এবং হাদিস থেকে আমরা দেখি তাহলে দেখা যাবে যে পিতার থেকে মাতাকে মানে মর্যাদা দেওয়া হয়েছে তিন গুণ বেশি। হযরতে বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পিতা থেকে বর্ণনা করেন যে উনি আয়েশা আল্লাহর রাসূলকে বলছেন উনি বলতেছেন আমি আল্লাহর রাসূলকে বললাম কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবার, আমি সবচেয়ে মানে বেশি হকদারকে যাকে আমি আমার উপর যে আমি কাকে আমি বেশি কি করব মূল্যায়ন করব বা তার সাথে উত্তম ব্যবহার করব। কালা উম্মুক, আল্লাহ তো বললেন তোমার মা। তিনি বলেন কুলতু মান আবার সুম্মা মান কালা উম্মুক, আবার বলছেন যে কুলতু সুম্মা মান কালা উম্মুক, তিনবার বলছেন। এরপর সুম্মা মান কালা আবুক, সুম্মাল আকরাবু ফাল আকরাব, এরপরে বলছেন যে এরপরে তোমার নিকটাত্মীয় যারা। তাইলে এক্ষেত্রে দেখা যায় যে মার কথা তিনবার এসেছে হাদিসের মধ্যে, পিতার কথা চতুর্থবার এসেছে। তাইলে মাকে কি করা হয়েছে পিতা থেকে 3 গুণ মর্যাদা দেওয়া হয়েছে। এখানে মুফতি সাহেব আরেকটা ব্যাখ্যা আসে যে এই ব্যাখ্যার পিছনে যে এই 3 বার বলার পিছনে রহস্য আছে, কারণ আছে। এই কারণগুলো আপনি একটু উদ্ঘাটন করেন তাহলে আমাদের অনেক মা বোনেরা আছেন ওনারাও আশ্বস্ত হবে। দেখেন এখানে মাকে 3 বার বলা হয়েছে, তার কারণ হলো পিতার অবদান আছে সন্তানের উপর। এই অবদানটা হলো পিতা মায়ের গর্ভে যখন থাকলো উনি লালন পালন করার জন্য উনি বাজার থেকে যে এই মায়ের সেবা শুশ্রূষা করছেন এই হিসাবে সন্তানও এখানে শামিল আছে, বা পরবর্তীতে দুগ্ধ পোষণ হওয়ার পরে যারা খাবার দাবারের ব্যবস্থা এটা পিতার একটা অধিকার আছে হিসাবে এটা আছেই। কিন্তু 3টা কষ্ট মা করেন যেটা কি বাবা করতে পারেন না। এর মধ্যে থেকে একটা হলো 10 মাস 10 দিন আমরা যেটা বলি বা বর্তমান 280 দিন এই মায়া উনার উদরের মধ্যে নিয়ে মানে গর্ভের মধ্যে নিয়ে চলাফেরা করেন, যেটা পিতা কোনোদিন এটা পারবেন না বা এটা ওনার দায়িত্বের মধ্যেও পড়ে না, এটা এক্সট্রা একটা বোঝা বহন করেন। দ্বিতীয়ত হলো সন্তান প্রসব করা। এই প্রসব করার মধ্যে সায়েন্স বলে যে একটা সন্তানকে প্রসব করতে একটা মহিলার যে পরিমাণ কষ্ট হয় কতটুকু হয়, ওনারা বলছেন যে এই যে বডির মধ্যে সমস্ত হাড়গুলাকে একসাথে জমা করে যদি একটা বাড়ি দিয়ে যদি সমস্ত হাড়কে একসাথে ভাঙা হয়, একটা সন্তান জন্ম দিতে একটা মহিলার এতটুকু এই পরিমাণ কষ্ট হয়। তাই এই কষ্টটা কিন্তু পিতা করতেছেন না। এরপরে আবার কি
দুধ পান করান, উনি ওনার রক্ত থেকে চুষে দুধ হচ্ছে বা শরীরের মানে ক্যালোরিগুলো ক্ষয় হয়ে এই যে মানে কুলে নিচ্ছেন, রাত্রে জাগরণ করছেন, এটা বাবা করেন নাই, মা করতেছেন। এই 3টা কষ্ট অধিক হওয়ার কারণে আল্লাহ রসুল বলছেন কি 3বার বলছেন যে তোমার মা, তোমার মা, তোমার মা, কাকে আমি বেশি ভালো ব্যবহার করবো? তোমার মা, তোমার মা। 3বার বলছেন, চতুর্থবার বলছেন তোমার পিতা। এমনিভাবে যদি আমরা দেখি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন লোক আসছেন, আয়েশা বলতেছেন যে আমি একটা অপরাধ করছি, একজন মানুষকে হত্যা করছি, এখন আমি কি করতে পারি? আমার এই পাশ্চাত্য বা এটা মোচনের জন্য তওবা করবো কীভাবে? তখন ইবনে আব্বাস বললেন, তোমার মা কি জীবিত আছেন? উনি বললেন যে না। তো এরপরে উনি বললেন, তো উনাকে ওনার কাছে যে উনি বসা ছিলেন, উনি বললেন যে আপনি ওনার মার কথা জিজ্ঞাসা করলেন কেন? উনি অন্য একটা অপরাধের কথা নিয়ে আসছে, আপনি ওনার মার কথা জিজ্ঞাসা করলেন কেন? তখন উনি একটা উত্তর দিয়েছিলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাতি। উনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে মার সাথে সৎ ব্যবহারের চেয়ে উত্তম কোনো আমল আমি দেখতে পাইনি। কারণ উনি যে গুনাহ করেছে, এটাকে কাটতে হলে নেক কাজ করতে হবে। এই জন্য আমি বলছি, তোমার মা যদি থাকেন তাহলে ওনার খেদমত করো, ওনার খেদমত করলে তোমার এই পাপের কি হয়ে যাবে? প্রায়শ্চিত্ত হয়ে যাবে, অর্থাৎ এটা খাবার হয়ে যাবে। এমনিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এটা বর্ণিত আছে, উনি একটা দীর্ঘ একটা হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। অর্থাৎ তাদের খেদমত, তাদের সেবা শুশ্রূষা করলেই একটা সন্তান কি যাবে? জান্নাত, কি সে জান্নাতে যাইতে পারবে। এমনিভাবে জাহিজা রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহ রাসূলের কাছে আসছিলেন, যুদ্ধে যাওয়ার জন্য। তো উনি বলছেন, তুমি যুদ্ধে যাবে, তোমার কি মা জীবিত আছেন? তিনি বললেন হ্যাঁ জীবিত আছেন। আল্লাহ রাসূল বলছেন, ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, যাও তুমি তোমার মায়ের খেদমত করো, কেননা জান্নাতটা তার পায়ের নিচে। এতে প্রমাণিত হয় মানে একটা সন্তান মাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য কুরআন এবং হাদিস কিছু নির্দেশ করেছে, আল্লাহ তাআলার বিধান ইসলাম নির্দেশ করেছে। তাহলে মানে পৃথিবীর বুকে সম্মানী ব্যক্তি যদি তাকে একটা মানুষের কাছে, তাহলে সে কি? মা। তাহলে পিতার উপরেও মাকে মর্যাদা দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো ধর্মের মধ্যে আমরা পরিলক্ষিত করি নাই। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা মুফতি সাহেবের কাছ থেকে জানলাম যে মা হিসাবে কতটা অধিকার ইসলাম দিয়েছে একজন মহিলাকে, এবং আরও অনেক রয়ে গেছে। আমরা এই অল্প সময়ে কী বলবো, মা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, তার অবস্থান দিয়েছেন। অন্য এক হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মা যদি একটা বাচ্চার প্রসব করে, এই প্রসবকালীন সময় যদি সে মারা যায়, তাহলে তাকে শহীদি মর্যাদা দেওয়া হয়। একজন মা যদি একটা বাচ্চাকে লালন পালন করে, তাহলে মকবুল একটা হজের সওয়াব তার নামা আমলে দেওয়া হয়। এইভাবে দুনিয়াবি লাভ এবং পরকালীন লাভ, ইহপরকালীন লাভ একজন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে এই মা বিষয়ে নিয়ে আরও আলোচনা করব, এবং স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে, দাদি হিসাবে, নানি হিসাবে কী কী মর্যাদা দিয়েছে, সেই বিষয়গুলো আমরা আপনার সাথে আলোচনা করব। মুফতি সাহেব, আপনি এই বিষয়ে তথ্যবহুল আলোচনা করার জন্য আপনাকে বাংলা ভিউ টিভি চ্যানেলের হেরার জ্যোতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং পরবর্তী এই বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের এখানে দাওয়াত কবুল করার জন্য আহ্বান জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আমিও মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যে আমাকে প্রায় সময়ই একটা মূল্যায়ন করেন। আসলে খেদমত খুব মনে করি আসলে আমি এখানে আসি। তো আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করুন এবং আমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। বিশেষ করে এই একটা মাধ্যম সবার কাছে দাওয়াতটা পৌঁছার, আলহামদুলিল্লাহ খুশি লাগে যখন মানুষ দেখেন এবং এটা ইয়ে করেন। আশা করবো সবাই দেখবেন আমাদের আলোচনাগুলা। বিশেষ করে এই বর্তমান যুগে যারা নারীদেরকে নিয়ে একটা ভুল ধারণা, ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টা করব, বর্তমান যুগে নারীরা আরো অনেক বিষয় আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো, আলোচনা করব। আর বিশেষ করে একটা দোয়া, আসলে বর্তমানে আমাদের সিলেটের অনেক আত্মীয় স্বজনই লন্ডনের মধ্যে প্রায় ঘরের মধ্যেই দেখা যাচ্ছে যে করোনা, এবং বিশেষ করে লন্ডনের মধ্যে অনেক মানুষই মানে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের সাথে দোয়াতে শরীক হবেন। আমরা একটা দোয়া করব। মুফতি সাহেব বলছেন যে বাংলাদেশে, বিশেষ করে ব্রিটেনে এই করোনা পরিস্থিতি নতুনভাবে মোড় নিয়েছে। আমরা সবাই আমার মুসল্লিদেরকে ফোন আসছে প্রত্যেকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন মওলা, আমাদের এই আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা ইয়া আল্লাহ, আমাদের এই আয়োজনের মধ্যে যত রকমের ভুল ভ্রান্তি আছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইয়া করিম আল্লাহ ইয়া রহিম আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রত্যেক মহিলাকে ইসলামের নারীর যে অধিকার দিয়েছে মওলা, সেই অধিকারগুলা হৃদয়ঙ্গম করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, অন্যান্য ধর্মের যে অধিকারগুলা দিয়েছে সেই অধিকারগুলা নিয়ে আজকে আমাদের মা বোনেরা অনেক লাফালাফি করতেছেন, আল্লাহ তাদেরকে সেই পথ থেকে ফিরাইয়া সুষ্ঠু পথে নিয়ে আসার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত ফরমাও, সমস্ত মানব জাতিকে হেফাজত ফরমাও, মুসলমানদেরকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের উন্নতি অগ্রগতিকে আল্লাহ তুমি আরো বাড়াইয়া দাও। আল্লাহ, সমস্ত উৎপাদনের মধ্যে তুমি খায়র বরকত দান ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহাম।